হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। হামলার ভয়াবহতায় টিকে থাকতে না পেরে আশ্রয়কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন লাখো লাখো ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার কারণে বন্ধের পথে রাফার সবচেয়ে বড় আল নাজ্জার হাসপাতাল। অন্যদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে রাফাতে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের কর্মীরা বিপদের মুখে পড়েছেন বলে জানিয়েছে সংস্থাটির এক মুখপাত্র। এরই মধ্যে গাজার আল নাসের হাসপাতালে আবারও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই কবর থেকে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৭টি গণকবর পাওয়া গেছে। চলমান পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি সমঝোতা নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি নয় হামাস। মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যে এক বিবৃতিতে একথা জানান হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জত আল রেশিক। এদিকে রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন তিনি। If they go into Rafah, they haven't gone into Rafah yet. If they go into Rafah, I'm not supplying the weapons that have been used. ঘটনা এখানেই থেমে নেই। হামাসের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে হিজবুল্লাহর ২ সদস্য সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর আদাইস্তে এই হামলা চালানো হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।